আসসালামু আলাইকুম। আমি নিশ্চিত আপনারা চাচ্ছেন একটি ওষুধ দিয়ে দিব কাশির ভালো হয়ে যাবেন, শেষ ভিডিও। না জি না, কাশির ঘরোয়া চিকিৎসা বলতে আমি বোঝাতে চাই কাশির মোস্ট কমন কারণ কি। ধরুন আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, অর্থাৎ গলায় ইনফেকশন। সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, যেইটাই হোক, সেটার চিকিৎসা আমি এখানে করছি না। কিন্তু কাশি লক্ষণের জন্য কি করবো? অ্যাজমা বা হাঁপানি, গার্ড, অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে সেটা, এবং সাধারণ অ্যালার্জি। এগুলো মোটামুটি 90% কাশির কারণ। সো কিছু ঘরোয়া চিকিৎসার প্রয়োজন হয়, অবশ্যই রোগ ভেদে রোগের চিকিৎসা করবেন। আমি বলছি না অ্যান্টিবায়োটিক এটি খেতে হবে। তাহলে কি করার? প্রথম কথাই হচ্ছে কাশির জন্য যখন কাশি বাড়বে, হাইড্রেশন, প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, যে কোনো ফরম্যাটে, সেটা স্যুপ হোক, চা বেশি হোক, কফি হোক, পানি হোক। তাতে যে মিউকাস, এটা থিন হয়ে যায়, নরম হয়, বের হয়ে আসতে সুবিধা হয়। মধু ভালো কাজ করে। এরপর আছে হট ওয়াটার ড্রিঙ্ক, হট ড্রিঙ্কস, ওয়ার্ম ড্রিঙ্কস, গরম পানি গার্গেল করা বা একটু স্যুপ খাওয়া। কেন? মিউকাসটা থিন হয়ে যায়, কফটা পাতলা হয়, বের হতে সুবিধা হয়, কাজ করে। এগুলোও কাজ করে। বাসায় হিউমিডিফায়ার রাখুন, যেন বাসার পরিবেশটা হিউমিড থাকে। অনেকের ক্ষেত্রে নেজাল স্যালাইন ড্রপ, এটা তিন তিন বেলা ব্যবহার করা যায়, ভালো কাজ করে। যারা স্যালাইন কিনতে পারেন না, একটু ছোট্ট কাপের মধ্যে পানি দিয়ে একটু হালকা গরম পানি, একটু লবণ ছেড়ে দিবেন, তাহলে এটা শরীরের সাথে মিশার থাকে। তারপর ঘুমানোর আগে নাকে 2 ফোঁটা দিয়ে, এটাকে স্যালাইন ইরিগেশনও বলতে পারেন, ভালো কাজ করে। বাচ্চাদের ক্ষেত্রেও অনেক সময় স্টেরয়েড নাকের ড্রপ, সেটাও ভালো কাজ করে। সপ্তাহখানেক ব্যবহার করবেন, এর বেশি নয়। এটি যখন ঘুমাবেন, মাথার দিকটা একটু উঁচু রাখবেন, 2টা বালিশ সমপরিমাণ, যেন অ্যাসিড রিফ্লাক্সটা না হয়, যেন গলার কফটা ডিস্টার্ব না করে। কিছু কিছু কাউন্টারে কিছু মেডিসিন পাওয়া যায়, কফ সিরাপ, সেগুলো ফার্মাসি টেকনিশিয়ানের পরামর্শে আপনারা খেতে পারেন। একদম সিম্পল। তবে যে কোনো সময় বলি, যে কোনো ধরনের কাশি 3 সপ্তাহের বেশি যদি হয়ে যায়, এটার চিকিৎসার নিজের কাছে রাখবেন না, অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে। কাশির সাথে যদি শ্বাসকষ্ট থাকে, প্রথম থেকেই ডাক্তারের কাছে যেতে হবে। কাশির সাথে যদি জ্বর ভালো না হয়, না কমে, প্রথমেই ডাক্তারের কাছে যেতে হবে। কাশির সাথে যদি ওজন কমে যাচ্ছে, প্রথমেই ডাক্তারের কাছে যেতে হবে। কাশির সাথে যদি রক্ত আসে, অবশ্যই ডাক্তারের কাছে প্রথমেই যেতে হবে। আশা করছি গুরুত্বটুকু বুঝতে পেরেছেন। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার আপনাদের সাথে ছিলাম। আসসালামু আলাইকুম।